বিজ্ঞাপনের বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। নির্বাচনের পর সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধী। নির্বাচনের পর সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ইচ্ছা প্রকাশ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, তার নেতৃত্বে কেন্দ্রের সরকার তৈরি হলে দেশে আমূল পরিবর্তন আনবে সেই সরকার। আম আদমির হাতেও আরো ক্ষমতা তুলে আনার উপরে তার সরকার জোর দেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। 2-3 बार बोला है कि अगर मेंबर्स ऑफ पार्लियामेंट कहें कि मुझे प्रधानमंत्री बनना है तो मैं ज़रूर करूंगा। अगर आपको याद हो, सोनिया जी ने इस बात को कभी नहीं कहा था कि मैं प्रधानमंत्री बनना चाहती हूँ, मैं एक्सेप्ट करूंगी। ये 98 से उन्होंने ये बात नहीं मानी थी। मैं सोचता हूँ कि अगर एमपीज कहें 100% करूंगा, 99% नहीं, 103%। जो भी सरकार आएगी वो हिंदुस्तान को बदलने वाली सरकार आएगी। তবে 10 বছরে ইউপিএ সরকার যে কিছু ভুলও করেছে অকপটে সে কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের सेकंड इन कमांड। 10 साल छोटा समय नहीं होता है, लंबा समय होता है। एंटी इनकम्बेंसी थोड़ी होती है और है। और ये भी नहीं कह रहा हूं कि यूपीए ने गलतियां नहीं की हैं, 1-2 गलतियां भी की हैं, मगर काम भी बहुत किया है। 15 करोड़ लोगों को गरीबी रेखा से निकाला है हमने। छोटा काम नहीं है, पहली बार इतिहास में हुआ है। लोगों को अधिकार दिया है जो पहले सोचा भी नहीं जा सकता था। भोजन का अधिकार पूरे हिंदुस्तान को, रोजगार का अधिकार पूरे हिंदुस्तान को, शिक्षा का अधिकार पूरे हिंदुस्तान को। क्यों दे पाए हैं? क्योंकि आर्थिक प्रगति तेजी से हुई है। अगर आप हमारे समय को देखें, बीजेपी के समय को देखें, बहुत तेज रफ्तार यूपीए के समय हुई आर्थिक प्रगति की। कारण यह है कि भाईचारे से काम किया है, गुस्से से काम नहीं किया है, मिलके काम किया है, सबको लेकर काम किया है। এদিকে এদিন ফের মোদির বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী অভিযোগ করেন মোদি বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল। দলের কর্মী সমর্থকদের নিয়ে এক রোড শো এর মাধ্যমে মনোনয়ন পেশ করেন তিনি। ভোটের মরশুমে সরগরম মন্দিরনগর বারাণসী। 24 ঘন্টার পরপর দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পেশ। প্রথমে অরবিন্দ কেজরিওয়াল, তারপর নরেন্দ্র মোদী। বারাণসী দখলে লড়াইটা যে কঠিন তা ভালো করেই জানেন কেজরিওয়াল। তাই আজ মনোনয়ন পেশের আগেও প্রতিপক্ষ মোদীর বিরুদ্ধে চড়াসড় অব্যাহত রাখলেন আম আদমি পার্টির এই প্রার্থী। नहीं, वो तो सारा देश ही जानता है रॉबर्ट वाड्रा जी ने कितने घोटाले कर रखे हैं। किसानों की जमीनें छीन ली है, हरियाणा के किसानों की जमीनें छीन ली और राजस्थान में किसानों के। लेकिन ज्यादा दुख की बात यह है कि नरेंद्र मोदी जी में और गांधी परिवार में सेटिंग हो गई है। नरेंद्र मोदी जी अभी चुनाव के पहले ही उन्होंने कहना चालू कर दिया कि अगर उनकी सरकार बनी, अगर वो प्रधानमंत्री बने तो रॉबर्ट वाड्रा के खिलाफ कोई एक्शन नहीं लेंगे। तो ये तो गलत है। दोनों के बीच में ऑलरेडी सेटिंग हो गई है रॉबर्ट वाड्रा जी और गांधी परिवार। আজ সকাল 11:30 নাগাদ রোড শো করেন কেজরিওয়াল। হুটখোলা গাড়িতে তিনি আর সেই সঙ্গে সমর্থকদের মিছিল। দীর্ঘ রাস্তা ধরে চলে রোড শো। প্রসঙ্গত 2009 সালে মুরলী মনোহর যোশীর হাত ধরে বারাণসীতে জয়ী হয়েছিল বিজেপি। এবার অবশ্য মোদির জন্য এই আসন ছেড়ে সরতে হয়েছে যোশীকে। তা নিয়ে বিতর্ক হয়েছে এক প্রশ্ন। উত্তরপ্রদেশের এই হাই প্রোফাইল আসনে শেষমেশ কে কাকে টক্কর দেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্ধার হল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় থেকে চুরি যাওয়া দ্বিতীয় কম্পিউটারটি। চুরচক্রে আরও এক সদস্য গ্রেপ্তার হবে খুব শীঘ্রই, জানান মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা। কবি নজরুল মহাবিদ্যালয়ের চুরি হওয়া দ্বিতীয় কম্পিউটারটি উদ্ধার করল সোনামুড়া থানা পুলিশ। খুব শীঘ্রই মহাবিদ্যালয় থেকে চুরি হওয়া কম্পিউটার কাণ্ডের কিনারা হতে চলেছে, একথা জানান সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা। প্রিন্সিপাল কবি নজরুল মহাবিদ্যালয় এটা কমপ্লেন দেন যে ওনার কলেজ থেকে কম্পিউটার মনিটর 3টা, সিপিইউ 3টা, ইউপিএস 3টা এবং মাউস 3টা চুরি হয়। আমরা কেস নেওয়ার পরে তদন্ত শুরু হয় এবং আমাদের সোর্স লাগিয়ে আমরা এটা উদ্ধার করার জন্য সচেষ্ট হয়। ফাইনালি আমরা 4 দিন আগে এক সেট মানে একটা মনিটর, একটা সিপিইউ
একটা ইউপিএস একটা মাউস উদ্ধার করি এবং দুজনকে আমরা অ্যারেস্ট করি। তার মধ্যে একজন যার কাছ থেকে জিনিসটা পাওয়া যায়, তাদের অ্যারেস্ট করার পরে আরেকজন যাকে অ্যারেস্ট করা হয় সে কিন্তু ডাইরেক্টলি এই চুরির সাথে ইনভলভ। তাকে আমরা রিমান্ড নেই। 3 দিনের রিমান্ড নেওয়ার পরে তাকে আমরা কলেজে নিয়ে যাই। ওখানে সে কীভাবে জিনিসটাকে নিয়ে যায় এটা প্র্যাকটিক্যালি আমাকে দেখায়। তারপরে তাকে আমরা আবার রিমান্ডের জন্য প্রেয়ার করি এবং আরও 3 দিনের রিমান্ড পাই। চুরি চক্রের মূল সদস্য রতন সাহাকে আজ পুনরায় আদালতে রিমান্ড চেয়ে তোলা হয়। আদালত 3 দিনের সোনামুড়া থানা পুলিশের রিমান্ড দেয়। তবে চোর চক্রের অপর সদস্য কলেজ পড়ুয়া ছাত্রকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে শীঘ্রই যে মহাবিদ্যালয়ের চুরি হওয়া কম্পিউটার কাণ্ডের কিনারা হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। যে একজন রতন সাহা, তার ব্যাপারে আরও কমপ্লেন আগে আমরা পেয়েছি। সে অনেক এরকম কাজের সাথে যুক্ত। তার বোন আগের কোনো রিপোর্ট আমাদের কাছে এখন পর্যন্ত নেই। এইপিএস তার বোন জামাই কি স্যার সরাসরি জড়িত? কে? ওর বোন জামাই রতন সাহা। সে অ্যাকচুয়ালি জিনিসটা তার কাছে বিক্রি করেছে এবং সে এই জিনিসটা বিক্রি করেছে এবং তার কাছে সেখান থেকে আমরা খবর পেয়ে উদ্ধার করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 16 মে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্যে 2টি আসনের ভোট গণনা হবে। এই উপলক্ষে গণনা কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসনের ভোট গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী 16 মে দেশের অন্যান্য লোকসভা কেন্দ্রের সঙ্গে রাজ্যের 2টি আসনেরও ভোট গণনা করা হবে। যে সকল সরকারি কর্মচারী আগামী 16 মে ভোট গণনার কাজে নিযুক্ত থাকবেন তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। এই শিবিরে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভারদের ট্রেনিং হয় বলে জানান সদর মহকুমা শাসক মানিকলাল দাস। আমরা কাউন্টিং ও ভোটসের ট্রেনিং আজকে যারা কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং বিকালবেলা মাইক্রো অবজারভার যারা হবে কাউন্টিং, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা থেকে উদয়পুর যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক গাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন শেষত্রিমাইল সুকান্ত তাঁত সমবায় অফিসের সামনে একটি দোকানে ঢুকে যায়। তাতে দাঁড়িয়ে থাকা 2 জন পথচারী আহত হয়। আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে বিশ্রামগঞ্জ থানাধীন শেষত্রিমাইল সুকান্ত তাঁত শিল্পী অফিসের সামনে আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে মালবাহী ট্রাক সিমেন্ট নিয়ে শেষত্রিমাইল সুকান্ত তাঁত শিল্প সমবায় অফিসের সামনে আসতেই ট্রাক গাড়িটি একটি দোকানে ঢুকিয়ে দেয়। এতে গাড়ির চালক সহ গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা 2 পথচারী আহত হন। তাদের 3 জনকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়িটিকে আটক করে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আর ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দোকান ভাঙছে, গাড়িতে মাল আছে, লোকটা খুব ভালো ক্ষতি হয়েছে। আহত হয়েছে কিনা? ড্রাইভার মনে হয় ঘুষমুট আহত হয়েছে। আর যাত্রী সাইডে কেউ লোক আসলো কিনা? এখন 2 জন লোক ছিল, তো ধরে একটু আরো একটু ব্যথা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল প্রায় 100 কানি রাবার বাগান। ঘটনা মতিনগর গাঁওসভার মগবাড়ির এক জঙ্গলে। এই অগ্নিকাণ্ড নাশকতামূলক বলে অনেকের ধারণা। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল আজ। কয়েকশো কানি রাবার বাগান অগ্নিকাণ্ডে ক্ষতিও হয়ে যেতে পারত। এলাকাবাসী তৎপরতায় জঙ্গলের আগুন আয়ত্তে আনে। যদিও কিছু সময়ের ব্যবধানে ঘটনাস্থলে উপস্থিত হয় সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়িও। ঘটনায় জানা যায় মতিনগর গাঁওসভার মগবাড়ির এক জঙ্গলে সকাল 9টা নাগাদ কে বা কারা আগুন লাগিয়ে দেয়। তাতে আগুনের তীব্রতা আশেপাশের এলাকার ছড়িয়ে পড়ে। জঙ্গলের পাশে ছিল স্থানীয় বাসিন্দাদের বিশাল বিশাল রাবার বাগান, যেগুলোর সম্পদ কোটি টাকা ছাড়াবে। তবে রাবার বাগান পর্যন্ত আগুন বিস্তৃত লাভ করতে পারেনি। তবে জঙ্গলে কাঁঠাল গাছ সহ বেশ কিছু দামি গাছ ক্ষতিগ্রস্ত হয়। অনেকের মতে আগুনের বিস্তৃত সম্পূর্ণ রূপ পেলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেত গোটা এলাকা। ঢুকছে বন ঢুকিতে এই সাইডেও রাবার গাছ, এই সাইডেও রাবার গাছ। তারপরে লোক আছে 28 জন, এই নিবেদি আস্তে আস্তে তুই এমকে আসি এরি কাছাকাছি মোটামুটি গেছি কি বহুত কষ্ট হয়েছে ফিরেছি। আগুন শুধু আগুন, এরপরে কিতা সবাই খবর দিছি, এরপর সমানে ফিরতে আগুন নিভাইতে আছি। বাগান আগুন লাগতে পারে না, কাঁঠাল পড়ছে, কাঁঠাল গাছ, আম গাছ, তাল গাছ, এই
অনেক গাছ দেওয়া। এলাকাবাসীরা শঙ্কায় ভুগছে, এভাবে কেউ নাশকতা করলে যে তাদের সর্বশান্ত হয়ে যেতে হবে। যখন আছে এখন আমরা আগুন দেখছি, আইয়া দেখতেছি প্রচুর আগুন খুব পড়ছে, আগুন চলতেছে তখন আমরা সবাই ডাইকে আনছি, ডাইকে এনে তখন আগুন নিভানোর চেষ্টা লাগাইছি, তখন আগুন নিভেছি কিছুটা। তারপরে ফায়ার সার্ভিস যখন দেখতে আছি পানি অতিরিক্ত আগুন উঠছে, তখন ফায়ার সার্ভিসে খবর দিয়েছি। তারপর আমরা সবাই ঝুঁকা ফরনে আগুনটা নিভানোর চেষ্টা করছি, তখন আগুনটা নিভছে। মানে তখন ফল ফাঁকড়া গাছ প্রচুর ক্ষতি হয়েছে, আগুনটা কে লাগাইছে দেখছি না। তখন বাগানের সাইডে দিয়ে রাবার বাগানের সাইডে গেছে আগুন, আর ফল গাছ প্রচুর ফল গাছ নষ্ট পুরা গেছে, কাঁঠাল গাছ বেশি পুরা গেছে, আম গাছ কাঁঠাল গাছ বেশি পুরা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা বিশ্বের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব পুস্তক দিবস। আর এই দিনটি উদযাপন উপলক্ষে বর্ষায়কর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোনামুড়া পাবলিক গ্রন্থাগার এবং অমরপুর চন্ডিকাইবাড়ির নাট মন্দির প্রাঙ্গণে। আজ 23 এপ্রিল বিশ্ব পুস্তক দিবস। বিশ্ববিখ্যাত গল্পকার, কবি, উপন্যাসিক এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের শুভ জন্মদিবস। গোটা বিশ্বের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় এই দিনটি উদযাপন করা হয়। আর এই উপলক্ষে বিশ্ব পুস্তক দিবস উদযাপন কমিটি সোনামুড়া শাখার উদ্যোগে সোনামুড়া বেসরকারি গ্রন্থাগারে আয়োজিত হয় এক বর্ষায়কু প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 4টি বিভাগে বিভিন্ন বিষয়ের উপর বর্ষায়কু অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষে আগামীকাল গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানেই বিতরণ করা হবে আজকের সমস্ত প্রতিযোগিতার পুরস্কার। দিবস উপলক্ষে বিশেষ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বর্ষায়কু পাক প্রতিযোগিতা। এছাড়া রয়েছে আমাদের কম্পিটিশন। কালকে সন্ধ্যা 6 ঘটিকায় সব অনুষ্ঠানের পুরস্কারের ভিতরে নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছোট রাজ্য ত্রিপুরার অমরপুর মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বিশ্ব পুস্তক দিবস। এ উপলক্ষে আজ সকাল 8 ঘটিকায় অমরপুর চণ্ডীবাড়িতে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি। চণ্ডীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সকাল 8টায় 3টি বিভাগে হয় বর্ষায়কু প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য বিধানসভার সদস্য মনোরঞ্জন আচার্য, বিশেষ অতিথি অমরপুরের বিশিষ্ট শিক্ষক বিজয় গোপাল আচার্য, বিশিষ্ট সমাজসেবক অমৃতলাল দেবনাথ প্রমুখ। পরবর্তী সময়ে লিখিতভাবে মনের আদান প্রদান তারা ব্যক্ত করেন এবং এরপরে ধীরে ধীরে সেটা আরো সমৃদ্ধ হয়। প্রাচীন ইতিহাস, পুরনো ঘটনাগুলি মানুষ যাতে জানতে পারে তার জন্য পুস্তকের আবিষ্কার হয় এবং এই পুস্তক আজকে গোটা পৃথিবীতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের অনুষ্ঠানে ছোট ছোট শিশু শিল্পীদের দ্বারা পরিবেশন করা হয় নৃত্যানুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 97 লক্ষ টাকা দিয়ে নির্মিত হচ্ছে কাঠালিয়া অগ্নি নির্বাপক দপ্তরের স্থায়ী দ্বিতল পাকা অফিস বাড়ি। আগামী 6 মাসের মধ্যে এই অফিস বাড়ির নির্মাণ কাজ শেষ হবে বলে জানা যায়। কাঠালিয়া অগ্নি নির্বাপক দপ্তরের স্থায়ী দ্বিতল পাকা অফিস বাড়ির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্ভবত 6 মাসের মধ্যেই এই অফিস বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য যে কাঠালিয়া জনবহুল একটি বাণিজ্যিক এলাকা। মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল কাঠালিয়াতে একটি ফায়ার স্টেশন চালু করার। সরকার জনস্বার্থের কথা ভাবনা চিন্তা করে গত 2010 সালের 17 ফেব্রুয়ারি কাঠালিয়ায় ফায়ার স্টেশন চালুর অনুমতি প্রদান করে। হঠাৎ অফিস বাড়ি না থাকায় উত্তর মহেশপুর উদয় সংঘ সংস্থা অস্থায়ী হিসেবে জায়গা দিলে শুরু হয় তারপর থেকে ফায়ার স্টেশনের পথ চলা। চলতি অর্থবছরে পূর্ত দপ্তরের উদ্যোগে ত্রিপুরা সরকারের নিজস্ব জায়গায় গড়ে উঠছে স্থায়ীভাবে একটি দ্বিতল পাকা বাড়ি। এতে ব্যয় ধরা হয়েছে 97 লক্ষ টাকা। 10 কক্ষ বিশিষ্ট দ্বিতল পাকা বাড়ির নির্মাণ ভবনের ঠিকাদারের দায়িত্বে রয়েছেন কাঠালিয়ার নিরঞ্জন সেন। আজ একান্ত সাক্ষাৎকারে নিরঞ্জন সেনের বড় ভাই বিশিষ্ট সমাজসেবী দিলীপ সেন এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রঞ্জিত দাস জানান, অগ্নি নির্বাপক দপ্তরের অফিস বাড়িটি নির্মাণে কাজে গুণমানে যাতে 100% ভালো হয় তার জন্য দিলীপবাবু নজর রাখছেন। যদিও কাজটা নিরঞ্জন এবং সুব্রত তারা দুজনেই হলেও মেইন কাজের কন্ট্রাক্টর। আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমার ইচ্ছা হলেও এই ফায়ার সার্ভিস গুণগত মান মানে দিক থেকে যাতে আমি লোকাল হিসাবে যথাযথ কোয়ালিটি বজাইয়া কাজ শেষ করতে পারি, এটা আমার ওখানে ঠিক প্রচেষ্টা আছে।
পাশাপাশি দপ্তর থেকে যে সহযোগিতা আমরা পাইতে আছি, যখনই আমরা ঢালাই কথা করতে আসছি, যখনই আমরা রোড বান্ডিংয়ের কথা করতে আসছি, এজেন্সি সাহেব যেটা বলেছেন এখানের গুণগত মান বলতে আমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আমি 100% স্যাটিসফাইড। হ্যাঁ, কাজের কোয়ালিটি নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না, আমি 100% স্যাটিসফাইড। আর উনি যিনি বলেছেন যে কাজ অ্যাজ পার কাজের দ্রুতগতিতে তুলতে হলে উনি যখনই আমাদের ডেট দিবেন, যখনই কাস্টিংয়ের ডেট দিবেন, আমরা 100% চেষ্টা করব। ইভেন যদি বদ্ধ দিনও হয়, যেমন আজকে বদ্ধ দিন, আমরা আজকে কাস্টিং করছি। এদিকে একই দিনে আলোচনা হয় অগ্নি নির্বাপক দপ্তরের স্টেশন অফিসার রঞ্জিত ভৌমিকের সাথে। তিনি জানান 27 জন কর্মী নিয়ে ফায়ার স্টেশন চালাচ্ছেন। এখানকার মানুষ এ কাজে যথেষ্ট সহযোগিতা করছে ফায়ার স্টেশন কর্মীদের। 2010 সালের 17 ফেব্রুয়ারি কাঠালিয়া ফায়ার স্টেশন ওপেন হয়। তারপর এখানে উদয় সংঘের এবং লোকাল কাঠালিয়াবাসীর অনুমতিক্রমে আমাদেরকে এখানে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়। আমার অফিস রুম ছিল পিডব্লিউ অফিসের একটা স্টোর রুম। তারপরে এখানে এই উদয় সংঘের ক্লাবের মধ্যে আমরা স্টাফ এবং গ্যারেজের ব্যবস্থা আছে। এখন আমাদের নতুন যে ফায়ার সার্ভিসের যে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন, এটা দ্রুত গতিতে চলছে। এখন আপাতত ক্লিন লেভেল পর্যন্ত আসি আছে। তারপর আশা করি আমরা 2014-15-এর মধ্যে আমরা আগুনের দিক দিয়ে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 145তম লেনিনের জন্মদিন। এই উপলক্ষে উদয়পুর টাউন হলে হয় এক আলোচনা সভা। রাজ্যের প্রতিটি স্থানের পাশাপাশি উদয়পুর মহকুমায়ও যথোপযুক্ত মর্যাদার সাথে পালিত হয় ভিআই লেনিনের 145তম জন্মদিনটি। উদয়পুর মহকুমার সিপিআইএম বিভাগ অঞ্চল কমিটির বুথ অফিস, সিআইটিও শ্রমিক সংগঠন সহ প্রতিটি স্থানে পালিত হয় দিনটি। পালিত হয় উদয়পুর সেন্ট্রাল রোডের এলসি অফিসেও। তারপর মূল অনুষ্ঠানটি হয় জামতল ডিসি পার্টি অফিসের সামনে। প্রতিটি জায়গা অঞ্চল থেকে পার্টি কর্মীরা দলে দলে যোগ দেয় ডিসি পার্টি অফিসের নিকট। সেখানে লেনিনকে শ্রদ্ধা জানিয়ে প্রথম পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার, বিধায়ক মাধব সাহা সহ পার্টির হেভিওয়েট নেতা সহ অন্যান্যরা। তারপর কমিউনিস্ট পার্টির মুখপাত্র ডেলি দেশের কথার পত্রিকা বিলি করা হয় স্থানীয় পার্টির কর্মীদের মধ্যে, যাতে করে লেনিন সম্পর্কে জানা যায়। এছাড়াও কমিউনিস্ট পার্টির সম্পর্কে লেনিনের ভাব চেতনা কেমন ছিল তা সম্পর্কে আলোচনা হয় উদয়পুর টাউন হলে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার যুব ও ক্রীড়া দপ্তর এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় 3 দিনব্যাপী মহকুমা ভিত্তিক ট্রায়াঙ্গুলার সার্ভিস ক্যাম্প 2014 শুরু হলো ধনিরামপুর পাঁচনালিয়া ট্রাইবেল হাই স্কুলে। এতে 52 জন যুবক অংশ নেয়। সোনামুড়া যুব ও ক্রীড়া দপ্তর এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী সোনামুড়া মহকুমা ভিত্তিক ট্রায়াঙ্গুলার সার্ভিস ক্যাম্প 2014 শুরু হলো ধনিরামপুর পাঁচনালিয়া ট্রাইবেল হাই স্কুলে। এই উপলক্ষে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, বক্সনগর ব্লকের ব্লক আধিকারিক মৈত্রী দেবনাথ, বক্সনগর পঞ্চায়েত